টেকনিকের সাহায্যে করব। তো দেখেন, প্রথমে যেটা করতে হবে, এই যে একক যে অঙ্কটা আছে, একক স্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্কটার বর্গ করতে হবে। অর্থাৎ 7-এর বর্গ মানে কত? 7 7 49, 49-এর কত হয়? 9 হয়। হাতে কত? 4। এই হাতের 4টা লিখে রাখলাম আমরা। এরপরে যেটা করতে হবে, এই দুইটা পরস্পরের মধ্যে গুণ হবে। অর্থাৎ 3 7 কত হয়? 3 7 21। এবার যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি ডাবল। এবার এই যে 3 সাথে 21 যে আছে, এই 21টা 2 এর সাথে গুণ হবে। অর্থাৎ 21 দুগুণে কত হয়? 21 দুগুণে হচ্ছে 42। 42-এর সাথে যদি আমরা 4 যোগ করি কত হয়? 42-এর সাথে 4 যোগ করলে হচ্ছে আমাদের 42 43 40 45 46। 46-এর কত? 6। হাতে কত? আবার 4। এবার যেটা করতে হবে, এই যে প্রথমের সংখ্যাটা আছে, এই প্রথম সংখ্যাটার বর্গ করতে হবে। তাহলে 3-এর বর্গ মানে কত? 3 3 9। বা 9-এর সাথে যদি আমরা 4 যোগ করি, 9 আর 4 কত হচ্ছে? 9 4 হচ্ছে 13। তাহলে 37-এর বর্গ হচ্ছে আমাদের 1369। তো আর একটা সংখ্যা যদি আমরা দেখি, আচ্ছা এই যে 3 নম্বরটা দেখি আমরা 88, এটা আমরা নির্ণয় করে দেখান। এবার 88 যদি আমরা বর্গ করি, তাহলে একইভাবে কি একক স্থানীয় অঙ্কটার বর্গ করতে হবে। অর্থাৎ 8-এর বর্গ, 8 8 কত হয়? 64। 64 হাতে কত থাকলো? 6। এবার কি করতে হবে, এই দুটো সংখ্যা পরস্পরের মধ্যে গুণ হবে। তাহলে 8 আর 8 গুণ করলে কত হয়? 8 8 64। এবার যেহেতু স্কোয়ার আছে, এই 64-র সাথে স্কোয়ার মানে ডাবল গুণ হবে। তো 64 দুগুণে কত হয়? 60 দুগুণে 120 আর 4 4 8, অর্থাৎ 128। এই 128-এর সাথে যদি আমরা 6 যোগ করি কত হয়? 134। এখন তাহলে আমরা কি করব? এখন যেটা করব, আমরা এই 4টা বসাবো এখানে। তাহলে বাকি থাকবে কি? 13। এই 13 আমাদের হাতে থাকবে। এবার যেটা করতে হবে যে 8, অর্থাৎ প্রথম সংখ্যাটা বর্গ করতে হবে। 8 8-এর বর্গ যদি করি আমরা, 8 8 কত হয়? 64 হয়। 64-র সাথে যদি আমরা 13 যোগ করি, দেই কত হয়? 64-র সাথে যদি 13 যোগ করি, 4 3 7 হয়, 6 আর 1 7 হয়। মানে কত? 77। অর্থাৎ 7744 হচ্ছে আমাদের 88-এর বর্গ। তাহলে আপনারা এটা করেন। এবার যদি আমরা লাস্ট এই 73-এর বর্গ করি, তো 73-এর বর্গ করলে কত হবে? সেম রুলস। তাহলে একক স্থানীয় অঙ্কটার বর্গ, অর্থাৎ 3 3 9। এবার এই দুটো সংখ্যা পরস্পরের মধ্যে গুণ। তাহলে 3 7 21। স্কোয়ার মানে কি ডাবল, 21 দুগুণে হচ্ছে 42। 42-এর হচ্ছে কত? 2। হাতে থাকলো হচ্ছে আমাদের 4। এবার এই যে একক স্থানীয় অঙ্কটার বর্গ করতে হবে, মানে 7 7 7 49। 49-এর সাথে যদি আমরা 4 যোগ করি, 50 এখানে 52 53, অর্থাৎ 53। অর্থাৎ 73-এর বর্গ হচ্ছে আমাদের কত? 5329। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নতুন ভিডিওগুলো পান। ধন্যবাদ সবাইকে।